আমার প্রিয় ক্লাস 10 মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে স্টাডি ফর এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের ভূগোলের সিলেবাস এবং তার নম্বর বিভাজন। এটি হলো মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত সিলেবাস এবং নম্বর বিভাজন। তোমরা তোমাদের স্কুল থেকে কিন্তু অতি অবশ্যই তোমাদের যে ফাইনাল যে সিলেবাস সেটা কিন্তু জেনে নিও, কারণ স্কুল কিন্তু এই সিলেবাসের মধ্যে কিছু যুক্ত করতে পারে, আবার কিছু বাদও দিতে পারে। আমরা এসো দেখে নিই মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত প্রথমে সিলেবাস এবং তারপরে নম্বর বিভাজন। তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে প্রাকৃতিক ভূগোলের মধ্যে দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল, তৃতীয় অধ্যায় বাড়িমণ্ডল। আঞ্চলিক ভূগোলের মধ্যে রয়েছে পঞ্চম অধ্যায় ভারতের অর্থনৈতিক পরিবেশ। এবার এসো আমরা নম্বরের ভাগটা একবার বুঝে নিই। তোমাদের এমসিকিউ থাকবে মোট 8টি। সেখানে তোমাদের বায়ুমণ্ডল থেকে থাকছে 3টি প্রশ্ন, বাড়িমণ্ডল থেকে 2টি এবং ভারত থেকে তোমাদের আসবে মোট 3টি এমসিকিউ। এভাবে এমসিকিউতে রয়েছে 8 নম্বর, প্রতিটি 1 নম্বর করে। তোমাদের 8টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 1 গুণ 8 করে রয়েছে, মোট 8 মার্কস। এসএকিউ অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান 1, সেখানে তোমাদের বায়ুমণ্ডল থেকে 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, বাড়িমণ্ডল থেকে 2টি এবং ভারত থেকে 3টি। এইভাবে থাকছে মোট 8 নাম্বার। প্রশ্নমান 2, প্রতিটি প্রশ্নের মান 2, সেখানে তোমাদের বায়ুমণ্ডল অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, তৃতীয় অধ্যায় বাড়িমণ্ডল থেকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, পঞ্চম অধ্যায় ভারত থেকে 2টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। এইভাবে থাকছে মোট 8 নম্বর। এরপরে তোমাদের প্রশ্নমান 3 মার্কসের যে প্রশ্ন, বায়ুমণ্ডল থেকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, বাড়িমণ্ডল থেকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, আঞ্চলিক ভূগোল ভারত থেকে তোমাদের প্রশ্নমান 3 মার্কসের কোনো প্রশ্নের উত্তর লিখতে হবে না। এরপরে তোমাদের প্রশ্নমান 5 মার্কসের প্রশ্ন, তোমাদের প্রাকৃতিক ভূগোল, সেখানে থেকে তোমাদের বায়ুমণ্ডল থেকে সাধারণত এই প্রশ্নটি এসে থাকে, প্রশ্নমান 5-এর একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে তোমাদের একটি 5 মার্কসের প্রশ্নের উত্তর লিখতে হবে। এইভাবে থাকছে তোমাদের মোট 40 নাম্বার এবং এর মধ্যে কিন্তু তোমাদের ভারত থেকে কিন্তু ম্যাপ পয়েন্টিং অর্থাৎ তোমাদের যে ম্যাপ রয়েছে মানচিত্র, সেটাও কিন্তু তোমাদের এই পরীক্ষাতে আসবে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে তোমাদের যে প্রশ্নের ভাগ এবং তার সিলেবাসটি।